আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে কোথায় যাচ্ছি এবং গাড়ি করে আপনাদের কাছে তা শেয়ার করব এবং কি কারণে যাচ্ছি সেটাও আপনাদের কাছে বলবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। একদমই মোটামুটি ভোরবেলা চলে, এখন প্রায় সকাল 7টা বাজে। তো বাড়ি থেকে বের হয়ে পড়লাম একটু তাড়াহুড়া করে, যেহেতু আমাকে একটু বাড়ি থেকে বের হতে হবে। আজকে আমি গাড়ি করে এই মুহূর্তে আছি আমাদের চরমাচুয়া যেই বাসমান রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সামনে। আসলে যেহেতু রমজান মাস চলিতেছে, আর এই রমজান মাসকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে। আর তার পাশাপাশি আমাদের এই বাসমান রেস্টুরেন্ট, যেটি মতলব উত্তরে অবস্থিত চরমাচুয়া গ্রামের একদম নিকটে, সেই রেস্টুরেন্টটি মোটামুটি সামনে যেহেতু ঈদ এবং সব রেস্টুরেন্টগুলো ঈদকে উপেক্ষা করে আবার নতুনভাবে সাজতে শুরু করেছে, এবং তার ব্যতিক্রম আমাদের এই রেস্টুরেন্টটিও নয়। বাসমান রেস্টুরেন্টে দেখলাম যে অনেক নতুন নতুন করে ঘর তুলেছে এবং নতুন নতুন ভাবে সাজাতে শুরু করেছে এই রেস্টুরেন্টটি। যদিও গত বছর উদ্বোধন হয়েছিল এই বাসমান রেস্টুরেন্টে, প্রচুর মানুষ আসছিল এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এই রেস্টুরেন্টে। তবে এবারও ওনারা আশা করেছে যে মনে হয় এবারও প্রচুর মানুষের দেখা মিল। চলতে চলতে এবং কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মতলব উত্তরের জনতা বাজারে। তবে ছোটখাটো বাজারের মধ্যে আমাদের এই মতলব উত্তরের জনতা বাজারে বেশ সুনাম রয়েছে। তবে আজকে যেতে যেতে আমাদের মতলব উত্তরের বেশ কিছু বাজার আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের মতলব উত্তরে ছোট বড় বেশ কয়েকটি বাজার রয়েছে, তার মধ্যে অন্যতম বাজার হচ্ছে যে আমিরাবাদ বাজার, যেটি মাছের জন্য বিখ্যাত। এই আমিরাবাদ বাজারে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে, শুধু বেশিরভাগই মাছ কেনার জন্য। মাছের পাশাপাশি আপনার যদি কোনো জরুরি প্রয়োজনে বাঁশের প্রয়োজন হয়, দেখুন প্রচুর বাঁশ রয়েছে এই বাজারে, অনেক বাঁশও বিক্রি করা হয়। আমিরাবাদ বাজারটি আমাদের মতলব উত্তরে যত ছোট বড় বাজার রয়েছে সব বাজার থেকে একটু অন্যতম বাজার হচ্ছে আমিরাবাদ বাজার। তবে একটা সময় মতলব উত্তরে যত ছোট বড় দোকানদার ছিল সবাই এই আমিরাবাদ বাজার থেকে পণ্য কিনে তারা নিয়ে দোকানে দোকানে বিক্রি করে। এখন আর আগের মতো দোকানদাররা আসে না এই আমিরাবাদ বাজারে পণ্য কেনার জন্য, কারণ এখন ছোট বড় প্রচুর বাজার রয়েছে আমাদের মতলব উত্তরে। তবে এই বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার এবং বুধবার। তবে এই হাটবারের দিন প্রচুর মানুষ আসে এবং দূর দূরান্ত থেকে মানুষ বিশেষ করে আসে যে এই বাজারে মাছ কেনার জন্য। আশেপাশে যারা আছে তারাও বিশেষ করে এই বাজারে আসে, যেহেতু হাটবারের দিন অনেক কিছু পাওয়া যায় এই বাজারে। এবং দেখা যাচ্ছে যে মাছের পাশাপাশি প্রচুর শাকসবজি আসে। এই তাজা তাজা শাকসবজিগুলো আসে গ্রাম অঞ্চল থেকেই, কারণ গ্রামের মধ্যে এই বাজারটি অবস্থিত। এবং বেশিরভাগই শাকসবজিগুলো আসে নদীর ওপারে থেকে, কারণ নদীর ওপারে অনেক বড় গ্রাম রয়েছে, সেখান থেকে এই শাকসবজিগুলো আসে এবং কৃষক নিয়ে আসে এই বাজার। তবে দূর দূরান্তে যারাই আছেন, যাদের বড় মাছ প্রয়োজন এবং নদীর তাজা তাজা মাছ প্রয়োজন, আপনারা চাইলে আমাদের এই আমিরাবাদ বাজার থেকে মাছ সংগ্রহ করতে পারেন এবং তাজা তাজা মাছ পেয়ে যাবেন। আসলে আপনারা শনিবার এবং কি বুধবার আসবেন, তাহলে সবচেয়ে ভালো। অবশেষে চলে আসলাম মোহনপুর লঞ্চ ঘাটে। আর লঞ্চে করে আজকে আমি নারায়ণগঞ্জে যাব, যেহেতু আমার একটা ব্যক্তিগত কাজ রয়েছে। ওই লঞ্চের জন্য অপেক্ষা দাঁড়িয়ে আছি লঞ্চ ঘাটে। লঞ্চে যাতায়াতটা আমার পছন্দ হতো না, কারণ এই যে একটা ঝামেলা, লঞ্চ আসবে, ওয়েটিং করো বা অপেক্ষায় থাকো, কিন্তু এটা থাকাটা আমার একদমই বিরক্তকর মনে হয়। কারণ এতক্ষণ যদি গাড়ি দিয়ে আমি চলতে একটা ভালো লাগতো। তবে লঞ্চ ঘাটে অনেকটা, এবং সামনে থেকে একটি বিশাল বড় বট গাছ, দেখুন একটার সাথে আরেকটা কিভাবে শিকড়গুলো জড়িয়ে রয়েছে। কত বছর পুরনো বটগাছটা সেটা। তবে যদি কখনো লঞ্চে ভ্রমণ করতে মন চায় এবং মনপুর লঞ্চ ঘাট দিয়ে আপনি যাতায়াত করবেন, তখন এখানে আসলে দেখবেন যে লঞ্চ ঘাটে উঠতেই একদম হাতের বামে দেখবেন বিশাল বড় এই বটগাছ। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যদিও লঞ্চ ঘাটে যাত্রীদের জন্য বসার স্থান রয়েছে, কিন্তু সব মানুষ ওই জায়গায় না বসে সবাই এই বটগাছের নিচে কিভাবে সুন্দর সারিবদ্ধভাবে বসে আছে। দেখুন নিচে কি সুন্দর পাকা করে দিয়েছে, মানুষ যাতে বসে এখানে নদীর ঠান্ডা বাতাস উপভোগ করতে পারে। তবে আমিও বেশ কয়েকবার এই নদীপথে যাতায়াত করেছি লঞ্চে করে। তখন যখনই লঞ্চের জন্য অপেক্ষা করতাম, তখন আমি বটগাছের নিচে বসে থাকতাম। আসলে অনেক ভালো লাগে, বিশাল বড় বটগাছ দেখতে অনেকটা সুন্দর, এবং সামনে নদী, এবং নদী দিয়ে অনেক লঞ্চ স্টিমার জাহাজ চলাচল করতেছে। একবার দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগে। আসলে লঞ্চে ভ্রমণ করলে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। দেখুন নদীতে কত সুন্দর সুন্দর তাজা মাছ ধরছে জেলেরা। আর একবার নদীটার দিকে তাকান, আমার তো মনে হচ্ছে যে কোনো শিল্পী রাখা তুলিতে এভাবে এঁকে রেখেছে। দেখুন কত সুন্দর লাগতেছে আসলে। তবে বিশেষ করে নদীর উপরে যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো আমার কাছে দেখতে অনেকটা সুন্দর লাগছে। মনে হচ্ছে যে কে যেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তবে দেখতে অনেকটা দারুণ লাগতেছে। ওই যে দেখুন পাশ থেকে একটা ছোট লঞ্চ যাচ্ছে, ছোট লঞ্চ না, অনেক বড় বড় লঞ্চ ওই নদী দিয়ে চলাচল করে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবার জন্য অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।